সো টেস্টি। তো চলো দেখে নাও। রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে সেই মেয়ের কথায় আর কি, মেয়ে কদিন আগে বলেছিল যে মাশরুম খাবে, তো মাশরুম কিনে এনে রেখে দিয়েছিলাম প্যাকেটে ভরা। তো আজকে ভাবলাম সন্ধ্যের সময় কী রান্না করি, সকালে তো একবেলা রান্না করেছি, তো আজকে মাশরুমটা দিয়ে চিলি মাশরুম বানিয়েছি, প্রথমবার বানালাম। তো চলো আমি কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে অসাধারণ হয়েছে খেতে। তো চলো দেখে নাও। তো দেখো, এখানে মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে উপরের খোসা ছাড়িয়ে কেটে রেখেছি টুকরো টুকরো করে। এখানে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কেটে রেখেছি, এখানে কাঁচা লঙ্কা কুচি, এখানে আদা, রসুন আর পেঁয়াজ ঘষে রেখেছি। এখানে নিয়েছি অ্যারারুট, গোলমরিচের গুঁড়ো, আর রয়েছে হলুদ আর একটা ডিম। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো এই যে মাশরুমগুলো। এবার দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার মাশরুমের থেকে ওই যে ডিমের গোলাটা একটু বেশি হয়ে গেছে, মানে একটু পাতলা হয়ে গেছে। তোমরা এর সঙ্গে আরও একটু অ্যারারুট যোগ করে নেবে বা একটুখানি ময়দাও দিয়ে দিতে পারো, ভালোই লাগে। তো আমি দিইনি, আমি ভালো দূর রাত্রেবেলার জন্যই করবো, এতেই আমার যথেষ্ট। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়েই সাথে সাথেই ভাজা শুরু করে দিয়েছি। আর পেঁয়াজ, আদা, রসুনটা দিলে কি হয়, খুব ভালো টেস্ট আসে। অনেকে নর্মালি ভেজে নেয়। যাই হোক, এবার দেখো সাদা তেলের মধ্যে আমি একটা একটা করে এরকমভাবে দিয়ে দিয়ে ভাজা করে তুলে নেব। আর একটু গাঢ় হলে ভালো হতো, কিন্তু না হয়েছে, তাতে কোনো সমস্যা হয়নি, নর্মালি ভালোই হয়েছে। তো এরকম করে ভালো করে এটাকে ভাজবো। আমি বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি। দেখবে মাশরুমগুলো না খানিকটা বেশ ওই কেমন যে চিকেন হয় না, যে চিকেনের মানে মুরগির গুদ্দার মতন হয়, সেই টাইপের আর কি, একটুখানি ইলাস্টিসিটি থাকে ওর মধ্যে। তো যাই হোক, তো নিলাম, নিয়ে ওর মধ্যে তুলে রেখে দিলাম। পরে যেটুকুনি ছিল আবারও ভেজে দিয়ে নিয়েছি ওর মধ্যে, সবগুলো একেবারে দিয়ে দিয়েছি, দিয়ে তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে সব। এবার এই যে বাকি তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন যে ঘষে রেখেছি, কাঁচা লঙ্কা, সবটা দিয়ে এবার এটাকে ভালো করে মিনিট 3 মতন একটু কষে নেব মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট কষানোর পর তার মধ্যে যে কেটে রেখেছিলাম যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা, ওটা দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ওটাকেও হাই ফ্লেমে ওই মিনিট 2-3 মতন ভাজা করে নেব। দিয়ে তারপরে একে এক করে আমি মশলা, সস এগুলো দেবো। প্রথম 3 রকমের সস আমি একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে, চিলি সস, সয়া সস আর টমেটো সস। দিয়ে এবার এর মধ্যে দেখো এটা ঢেলে দেবো, আর দেবো নুন দেবো এটার মধ্যে। আর এইবার সসটা দেবো, দিয়ে তারপরে এক এক করে আবার যোগ করছি। চলো এই দেখো, এই যে সবটা ঢেলে দেবো এর মধ্যে সসটা। সসের উপরই তো এই চিলি মাশরুম বলো, চিলি চিকেন বলো, সব কিছুর টেস্ট আসে। দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি দেবো, তারপরে দেবো একটু পরিমাণ মতো নুন, তারপর দেবো আবার একটু হলুদ, তারপর দেবো ধরো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। দিয়ে খুব ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে কষে নিতে হবে। একটুখানি মিডিয়াম ফ্লেমে 3 মিনিট 4 মিনিট মতন আমি কষে নিয়েছি, প্রথমবার এটা করলাম। আর দিয়ে দিলাম আবারও একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে, দেখতে পাচ্ছ কালারটা ঠিক এরকমই কালার এসেছিলো। দিয়ে খুব ভালো করে এটাকে কষে নেব, তাও তো ফ্ল্যাশ লাইট অন আছে। দিয়ে এটা এর মধ্যে ঢেলে দিলাম। খানিকক্ষণ 3 মিনিট 4 মিনিট কষানোর পর এই চিলি সোয়াবিন দিয়ে দেবো। এবার হাই ফ্লেমে ওই মিনিট 2-3 মতন একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে তারপরে ওই যেই বাটিতে সস দিয়েছি ওই বাটিতে গুলে 1 বাটি মতন, ওই গলা বাটি মতন জল আমি ঢেলে দেবো ওর মধ্যে। দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া করে মিনিট 4-5 মতন মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমার এই চিলি মাশরুম। অসাধারণ হয়েছিল বন্ধুরা। তবে এখনও আমার পুরোপুরি খাইনি, টেস্ট করেছি জাস্ট। এবার পরোটা করব আর আমাদের জন্য রুটি করব, করে খেয়ে নেব। দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা।